এটা জলে যেন কর্মচারী পাই সংবাদ পাওয়ার সাথে এই আমাদের পাশেই ইভিজার যেটা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এটা ফার্স্ট ক্লাস স্টেশন, ওইখান থেকে দুইটা ইউনিট ফাটাই দেখলাম যে এখানে আমাদের কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনাল ঠিক মাঝখানে তিনটা গাড়ি একসাথে আগুন জ্বলতেছে। তা আমাদের ফার্স্ট ইউনিট যারা আছে এরা আপনারা দেখছেন এই এলাকার সবাই যথেষ্ট হেল্প করছে, সাহায্য করছে, তার পরিপ্রেক্ষিতে এই তিনটা যেখানে আগুন লাগছে ওইখানে আগুনটা শেষ করছে। ঠিক আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এটা দুর্ভাগ্যজনক, এটা পরবর্তীতে কিসের আগুন, কি কারণে আগুনটা লাগছে, এটা ক্ষয়ক্ষতি কত হতে পারে, এটা আমরা একটু বিবেচনা করে দেখে শুনে আমরা পরবর্তী জানাবো। এখন কি অবস্থা? আগুন কি পুরোপুরি? আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, আগুন আর বাড়বে না। এখন যেখানে ড্যাম্পিং, এটাকে বলা ড্যাম্পিং বলে, স্মোক হিট থাকলে আমরা পানি দিই, এটা বলা ড্যাম্পিং, মানে ড্যাম্পিং এর আগুনটা নির্বাপন করা হয়। কয়টি ইউনিট কাজ করছে? আমাদের 2টা ইউনিট কাজ করছে। আমি অলরেডি সদর থেকে আসছি, আমি একটা ইউনিট আসছে, মোট 3টা ইউনিট আসছে। আল্লাহর রহমতে আগুন আর বাড়বে না, বাড়ানোর কোনো আলামত নাই। হতাহতের ঘটনা ঘটেছে না, অদ্যবধি কোনো লোক আহত নিহত পাই নাই। এগুলো আহত নিহত থাকার কথা না, এই গাড়িগুলো রানিং গাড়ি না, এগুলো বাস টার্মিনালে রাখছে। এটা গাড়ি নতুন কিনা, এটা পুরাতন কিনা, মেকানিকে কাজ করতেছে কিনা, কাজ করার সময় আগুন লাগছে কিনা, কেউ আগুন ধরাই দিছে কিনা, সেটা আমরা পরিদর্শন না। গাড়িগুলো বন্ধ করে ভালো রাখছে, সে জায়গার মধ্যে এই গাড়িগুলোতে কেন আগুনটা লাগলো? আমাদের সাধারণ জনগণের প্রশ্ন। আর যদি আজকে যদি একটা রানিং একটা বাস হইতো তাহলে মনে বুঝাইতে পারতাম যে হয়তো কোনো ওয়ারিং এর শর্ট হয়েছে, শর্ট হওয়ার ভিতরে চলে গেছে একটা দুর্ঘটনা। তবে এটা কিন্তু দুর্ঘটনা না, এটা প্রকৃতভাবে কারণ আগুনটা লাগানো হয়েছে। তবে এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে একটা, হ্যাঁ, বাস স্ট্যান্ডের মধ্যে কম বেশ মাদক চলে। মাদকের মানে কারখানা এটার ভিতরে কিছু ড্রাইভার আছে, সব না, আবার কিছু ড্রাইভার আছে যারা গাড়ির মধ্যে ওপেনলি গাড়িটা বন্ধ করে দেরি হয় না, সিবের ভিতরে আইতে দেরি হয় না। পারলে আপনারা সাধারণ জনগণ আরো কয়েকজনের জিজ্ঞেস করতে পারেন। আমরা এখানে স্থানীয়, আমরা এখানে থাকি, আমরা জানি। ঠাকুর বললাম এটা আলাই রাখছে যে অনেকদিন ধরে নেশা টেশা করে, এটার ভিতরে বাবা টাবা খা, তোর ঘরে লগে দিয়ে সই দিয়ে আসছিল, বুকদার আসছিল, এটি কিভাবে সরাইছি, অনেক মানে আইজি আসছিল ভিতরে। এরকম কোন লোক হতাহত হয়েছে কিনা? তখন কিন্তু আমরা আগুন দেখছি, এমন না লোক টোক কেউ দেখিনি। কি দেখছি আমরা তো যার যেমন গাড়ির তলে যার যার কাজ নিয়ে তাইতে ব্যস্ত। এটা পুরাটাই মনে করলেন নেশাখুর বলা হয় না, আড্ডা ছিল এটার ভিতরে। এই বাসগুলা কি সড়কে চলতো না? না না, এটি চলতো, সাইডের থেকে এনে এনে রাখছে, রাস্তার সাইডে আসিল, ওই থেকে এনে ক্যারিং দিয়ে এনে এনে রাখছে। হয়ে গেছে নোয়াগা আসছিল, কয়েক 27টা মাস আসছিল, এর এখান থেকে প্রশাসনের লোক এনে এনো চাকরি এনো। এই যে 13টা ফুলকশি সর্বপ্রথম আমরা সংবাদ পাই, সংবাদ পাওয়ার সাথে এই আমাদের পাশেই ইভিজার যেটা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এটা ফার্স্ট ক্লাস স্টেশন, ওইখান থেকে 2টা ইউনিট ফাটাই দেখলাম যে এখানে আমাদের কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনাল ঠিক মাঝখানে 3টা গাড়ি একসাথে আগুন জ্বলতেছে। তা আমাদের ফার্স্ট ইউনিট যারা আছে এরা আপনারা দেখছেন এই এলাকার সবাই যথেষ্ট হেল্প করছে, সাহায্য করছে, তার পরিপ্রেক্ষিতে এই তিনটা যেখানে আগুন লাগছে ওইখানে আগুনটা শেষ করছে। ঠিক আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এটা দুর্ভাগ্যজনক, এটা পরবর্তীতে কিসের আগুন, কি কারণে আগুনটা লাগছে, এটা ক্ষয়ক্ষতি কত হতে পারে, এটা আমরা একটু বিবেচনা করে দেখে শুনে আমরা পরবর্তী জানাবো। এখন কি অবস্থা? আগুন কি পুরোপুরি? আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, আগুন আর বাড়বে না। এখন যেখানে ড্যাম্পিং, এটাকে বলা ড্যাম্পিং বলে, স্মোক হিট থাকলে আমরা পানি দিই, এটা বলা ড্যাম্পিং, মানে ড্যাম্পিং এর আগুনটা নির্বাপন করা হয়। কয়টি ইউনিট কাজ করছে? আমাদের 2টা ইউনিট কাজ করছে। আমি অলরেডি সদর থেকে আসছি, আমি একটা ইউনিট আসছে, মোট 3টা ইউনিট আসছে। আল্লাহর রহমতে আগুন আর বাড়বে না, বাড়ানোর কোনো আলামত নাই। হতাহতের ঘটনা ঘটেছে না, অদ্যবধি কোনো লোক আহত নিহত পাই নাই। এগুলো আহত নিহত থাকার কথা না, এই গাড়িগুলো রানিং গাড়ি না, এগুলো বাস টার্মিনালে রাখছে। এটা গাড়ি নতুন কিনা, এটা পুরাতন কিনা, মেকানিকে কাজ করতেছে কিনা, কাজ করার সময় আগুন লাগছে কিনা, কেউ আগুন ধরাই দিছে কিনা, সেটা আমরা